এই যে পাহাড়ের সাতটা চূড়া, মানে সাতটা চূড়াকে কিন্তু ডিভাইন করছে সেই সাপটার সাতটা মাথা। একলা চলো, একলা চলো, চলো রসগোল্লা, রসগোল্লা, মিষ্টি তো। একটা ঝর্ণা, খুব সুন্দরভাবে জলটা পড়ছে। সত্যি বলে ভগবান আছে, মহাদেব আছে। এই দাদা আজকে মহাদেব হয়ে এসেছিল। আমার পিঠ থেকে ব্যাগটা খুলে পড়ে গেছে। अच्छा मतलब पैदल जाने में कौन सा सही है, ये और ये सही है? আচ্ছা তোমাদের বলে দিই, এই যে এটাই কিন্তু নতুন রাস্তা হয়েছে। আর এই সময়টা পেহেলগাঁওয়ের এই যে যেখানটায় ছিলাম বেস ক্যাম্প, ওখান থেকে যে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেই ভারত মাতা কি জয়। অমরনাথ যাত্রার আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি আমি পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পে এসে পৌঁছেছি, যেখানে এসে প্রথমে রিপোর্ট করতে হয়। এরপর এখানে আমি বেস ক্যাম্পে একটা রাত কাটিয়েছি। তারপর বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁওয়ের চন্দনবাড়ির উদ্দেশ্যে। এরপর সেখান থেকে 18 কিলোমিটারের যাত্রাপথ শুরু করি। এই যাত্রায় আজকে আমরা পৌঁছাবো শেষনাগ। অনেক গল্প, অনেক কথা হবে আজকের ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাই, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আমি আপাতত এই টেন্টে বসে আছি। সময় আপডেট হচ্ছে প্রায় ভোর 4টে বাজে। একটু লেট হয়ে গেছে, বাইরে লাইন জাস্ট ওপেন হয়ে গেছে। এখন যাব এই লাইন ধরে এগিয়ে একদম সোজা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। শেয়ার গাড়ি করে চলে যেতে হবে চন্দনবাড়ি, তারপরে ওখান থেকে পায়ে হাঁটার যাত্রা। তো চলো আপাতত বেরোনো যাক। সবাই আমার সাথে একসাথে বলো, বরফানি বাবা কি জয় হো, হর হর মহাদেব। বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল, মানে টয়লেটে যাওয়া, ফ্রেশ হওয়া, এগুলো করতে করতে একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো। তারপরে ঠান্ডার এরিয়া, মানে অনেকেই অনেক তাড়াতাড়ি চলে গেছে, তবে যতটুকু মনে হচ্ছে আমরা 1 ঘন্টা লেট করে ফেলেছি। যারা যারা তোমরা ভোরবেলা বেরোচ্ছ, চেষ্টা করবে 4টের মধ্যে গিয়ে লাইনটা দিয়ে দেওয়ার। লাইট মোটামুটি এখন এরকম এতটা এসছে, বেশ কিন্তু বড় সড়োই লাইন হয়ে গেছে এখন। জয় 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 बोले 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 बोलो बाबा बर्फानी की, बोलो बाबा बर्फानी की। এক আলাদা ভাইব কিন্তু, মানে এ কিন্তু তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ মহাদেবের দর্শনে যেতে গেলে কষ্ট যেমন আছে তেমন মজাও কিন্তু আছে। সামনের একদম এই বেস ক্যাম্প থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বৃষ্টি অলরেডি পড়তে শুরু করেছে, তবে ব্যাগে রেনকোট আছে, একটু পরে হয়তো পরে নিতেই হবে। আর যতক্ষণ একটু কম কম বৃষ্টি হচ্ছে ততক্ষণ এইভাবেই যেতে হবে। আর বেশ ভালোই ভিড় আছে। না, আমি ভাবছিলাম মনে হয় সকালবেলা সবাই বেরিয়ে চলে গেছে, দেখলাম না এখনও প্রচুর লোকজন আছে। এটাই তো দরকার। ও আমরা এখন এই লাইন ধরে এগোচ্ছি। জাস্ট এখান থেকে বেরিয়ে এসেই আমরা এখান থেকে শেয়ার গাড়ি করে নেব। চলো এখান থেকে শেয়ার গাড়িতে করে আমরা যাব। দেখো আমিও প্রথমবার আসছি এখানে, এসে যেটুকু সবার মুখেই জানতে পারছি যে সবার থেকেই 200 টাকা করে নিচ্ছে। আর শুনেছি আগের বছর নাকি 150 টাকা ছিল, বাট জানি না, এবছর তো 200 বলছে। আর আমরা কোনো একটা গাড়িতে উঠবো, এই যে এই দাদা নিয়ে যাচ্ছে, যেখানে আমাদেরকে পার হেড 200 টাকা করে নিয়ে যাবে। টোটাল 10 জনকে নিয়ে যায় একটা গাড়িতে। এই গাড়িটায় করে আমরা যাব। যেখানে আই লাভ পেহেলগামটা লেখা আছে, ঠিক এর সামনেটা থেকেই পাওয়া যায় এই শেয়ার গাড়িগুলো। আর এই শেয়ার গাড়িতে করেই আমরা এখন যাব, যে গাড়িগুলো 200 টাকা পার হেড নিচ্ছে। আর ঠিক এর পেছনেই হচ্ছে বেস ক্যাম্প, যেখান থেকে আমরা বেরিয়ে এলাম। আর এই পেছনে হচ্ছে লিডার নদী। এই লিডার নদীর দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। দেখো একবার, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এই লিডার নদীর দৃশ্য। চলো এই পেহেলগাম থেকে আমাদের যাত্রা তাহলে শুরু হলো। এই গাড়ি ছেড়ে দিল, এইবার আমাদের যাত্রা হচ্ছে একদম চন্দনবাড়ির উদ্দেশ্যে। সবাই কেমন এক্সাইটেড?
দারুণ, ওদের সাথে বম বলে। আর ওদের সাথে কিন্তু পরিচয় হয়েছে কালকে রাতে টেন্টে। মানে বাঙালি কিন্তু বাঙালিকে ঠিক কানেক্ট করে নেয়, আর ঠিক একই টেন্টে ওরা এসে আমাদের সাথে জয়েন করলো। তো আমরা এখন এই পেহেলগাঁওয়ের যে ভ্যালি, এই ভ্যালির এখান থেকে আমরা ক্রস করছি। আর এই হচ্ছে কিছুটা, এখানে তোমরা আসলে এখানে প্রচুর হোটেল দেখতে পারবে। যারা পেহেলগাঁও নর্মালি সারা বছর ঘুরতে আসতে চাও তাদের জন্য হচ্ছে এই জায়গাটা। আর আমি যখন এসেছিলাম তখন এই পাহাড়ের চূড়াগুলোতে অনেক বরফ ছিল। আগের বার এসেছিলাম তখন বেতাব ভ্যালি, পেহেলগাঁও আর আরু ভ্যালি ঘুরে গেছিলাম। আর এবার আবারও এই পেহেলগাঁওতে কি জন্য? অমরনাথ যাত্রার জন্য। এই হচ্ছে কিন্তু জীবন, এই হচ্ছে লাইফ। এই এখন ক্রস করছি গৌরী শঙ্কর টেম্পল। বাহ, এটা হচ্ছে চন্দনবাড়ির রাস্তায় আমরা ঢুকে গেলাম। আর এই সময়টা পেহেলগাঁওয়ের এই যে যেখানটায় ছিলাম বেস ক্যাম্প, ওখান থেকে যে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেই জায়গাটাও তোমরা এসে ঘুরে যেতে পারো। ওটা ঘোরার সঠিক সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক এরকম সময় আসবে, ঘুরে যাবে। হ্যাঁ, এই যে এই সাইডে হচ্ছে বেতাব ভ্যালি। হ্যাঁ, আর তোমরা জানো যে সানি দেওয়ালের যে সিনেমা বেতাব, সেই সিনেমার শুটিং এখানেই হয়েছিল। আর তারপরে এই ভ্যালিটার নাম হয়ে গেছিল বেতাব ভ্যালি। আচ্ছা, ইয়াপে হুয়া তা উড়ি। আচ্ছা, এইখানে হয়েছে উড়ি সিনেমার শুটিং। এই যে এই জায়গাটায় উড়ি সিনেমার শুটিং হয়েছে। এখন যে এই জায়গাটা ক্রস করছি, এই জায়গাটাতেই শুটিং হয়েছে আলিয়া ভাটের হাইওয়ে সিনেমার। মানে সমস্ত সিনেমা বলতে গেলে বজরঙ্গি ভাইজান, তারপরে এই হাইওয়ে, উড়ি, সমস্ত মানে যত ইন্ডিয়ার বেস্ট এরকম টাইপের ফিল্মগুলো আছে, জব তাকে জান, সমস্ত সিনেমার শুটিং কিন্তু ঠিক এই জায়গাটাতেই হয়, পেহেলগাঁও। মানে জায়গাটাই এত সুন্দর, শুটিং তো করতেই হবে। আর যেখানে আমরা ওই নুনওয়ান যে বেস ক্যাম্পে ছিলাম, ওখানে কিন্তু ঠান্ডা অতটাও নয়, তাই জন্যই বুঝতে পারছিলাম না। তবে এখন ঠান্ডাটা লাগছে, হয়তো উপরে উঠে সোয়েটার পরতে হবে। पहले ये चढ़ के तो दिखाओ। এই যে এরকম জায়গাটায় जब হচ্ছে इधर तक पहुंचेगा ना, এই মিডিলটা হচ্ছে आपको सारे दुनिया के वो जो घर চলে এলাম। লেখা আছে দেখো, ওয়েলকাম টু ইয়াত্রিস। এসে পৌঁছালাম এই হচ্ছে চন্দনবাড়ির এই বেস ক্যাম্পে। দেখো, এই হচ্ছে চন্দনবাড়ির, এখান থেকে আমরা এন্ট্রি করব। এখানে এবার আমাদেরকে নিতে হবে লাঠি। চলো, এখানে এই যে সবার কাছেই পাওয়া যাচ্ছে লাঠি। এখানে এসেই ভাবছি লাঠিটা কিনে নেবো। এই যে পাঁচটা 100 টাকা। দেখে নেবে। পেহেলগাঁও ক্রস করলাম। পেহেলগাঁও, যেখানে মহাদেব তার বাহন নন্দী ষাঁড়কে রেখে এসেছিলেন। আর তারপরে এখন এসে পৌঁছালাম চন্দনবাড়ি। মহাদেব যেখানে তার যে চাঁদটা তোমরা দেখতে পাও, যেখান থেকে জটার পাশে চাঁদ, সেই চাঁদটাকে রেখে গেছিলেন এই চন্দনবাড়িতে। আর আমরা এসে পৌঁছালাম সেই চন্দনবাড়িতে। ওয়েলকাম টু ইয়াত্রিস, চন্দনবাড়ি, জয় ভোলে। আমরা লাইনে ঢুকে গেলাম। ঠিক এরকম করে আমাদের এই লাইন ধরে যেতে হবে, ছোট ছোট লাইন। একবার এখানের ভিড়টা দেখো, অসাধারণ কিন্তু। চারিদিকের বিশাল কিন্তু মজা করছি আমরা সব একসাথ। হর হর মহাদেব। এখানে আমাদের RFID কার্ডটা আরেকবার চেক হয়ে যাবে, তারপরে আমরা আবারও বেরিয়ে যাব বাইরে। এখানে আরেকবার আমাদের ব্যাগটা চেকিং হয়ে যাবে। এখানে সব ঠিক আছে, শুধু ব্যাগগুলো দেখো আসার পরে কেমনভাবে পড়ে যাচ্ছে। কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকলে সেটা খুব প্রবলেমেটিক। খুবই বাজে সিস্টেম, খুবই বাজে সিস্টেম। মানে আর্মিরা রয়েছে আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য। এবার ওদের তো ন্যূনতম বেসিক সেন্স থাকা উচিত যে একটা ব্যাগ নিয়ে লোক যাত্রা করছে, ব্যাগের বেল্টগুলো কতটা ইম্পর্টেন্ট। সেটা যদি এরকমভাবে ফেলে দেয়, সেটা যদি ছিঁড়ে যায় বাই চান্স, তার দায়িত্বকে আর্মি নেবে। এইবার যেগুলো বলে রাখার সেটা হচ্ছে এই লাঠি নিলাম। পিঠের যে ব্যাগটা থাকবে, দেখো আমি একটা কলেজ টাইপের যে ব্যাগ হয়, কলেজ ব্যাগ, সেরকম ব্যাগ নিয়ে এসেছি। শুধু যদি অমরনাথ যাত্রা থাকে কলেজ ব্যাগ নিয়ে আসবে, কোনো বড় রুকশাক নেওয়ার কোনো দরকার নেই। হাঁটতে কিন্তু অনেক অসুবিধা হবে। এটা আমি কেদারনাথে গিয়ে ফেস করেছি। রুকশাক আমি যাদের দেখেছি নিতে, হাফ রাস্তা পর্যন্ত গেছে, তারপরে সব ঘোড়ায় চাপিয়ে দিয়েছে, বহুত প্রবলেম হয়। তাই আমি সেরকমভাবেই ছোট ব্যাগ নিয়ে এসেছি। আর এখন আপাতত এই যে ঢুকছি লঙ্গরখানা ভান্ডারাতে, এখানে করব এখন খাওয়া দাওয়া। নিলাম একটু চিড়ে বা পোহা।
এই হচ্ছে সুজি নিয়ে নিলাম একটু, বোঁদে আর ভুজিয়া, মানে খাওয়া দাওয়া জমজমাটি। আমি এইগুলো নিয়েছি, এখানে যে কত রকমের হাজার হাজার রকমের খাবার আছে, পেট তো ভাই একটাই, তাই সম্ভব নয়। কি সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে, মানে এগুলোই দেখতে কিন্তু আসতে হয় এখানে। খাচ্ছি এখন শিমুই দুধ, বিশাল ব্যাপার। এখানে আবার চেরি নেওয়া হয়েছে, মানে কি নেই কি নেই। আবার পোহা, ওখানে পান পাওয়া যাচ্ছে, মিষ্টি পান, মানে সব কিছু মিলিয়ে গুছিয়ে জাস্ট সেরা একটা জায়গায়, মানে অমরনাথ যাত্রার ভান্ডারা মানেই সেরা। ছোলা আর বাদাম নিয়ে নিলাম, এটাও কিন্তু এখানে পাচ্ছি। মানে কি লাগবে তোমরা শুধু বলো, তোমাদের জন্য সমস্ত কিছু রেডি আছে এই ভান্ডারাতে। এখান থেকে খাওয়া দাওয়া করলাম, পেটটা একটু ভরে নিলাম, কারণ এবার একটু চড়াইতে আমাদের উঠবো। পুরোনো যে রাস্তা, সেই রাস্তা খুবই খারাপ, মানে একদম পাহাড় চড়াই। ও নতুন রাস্তায় টাইলস ফাইলস বসিয়ে দিয়েছে, একদম সুন্দর রাস্তা। अच्छा, দেখা যাচ্ছে चलो। पिट्ठू का इस साल रेट कितने करके? ये गवर्नमेंट रेट है, अलग अलग रेट है। अच्छा, कितना है? शेषनाग तक 2000 रुपये। शेषनाग तक 2000 रुपये। কিছু নাকি রেট। আর তোমরা অসুবিধা নেই, তোমরা অমরনাথের যে ওয়েবসাইট আছে ওখান থেকেও তোমরা একবার চেক করে নিতে পারবে এই রেটটা। চলো, কেদারনাথ গেছি দুবার পায়ে হেঁটে, মানে 16 32 কিলোমিটার, আবারও নিচেও নেমেছি। তাই বিশ্বাস আছে যে এই জার্নিটাকেও জয় করে চলে যাব। এই অমরনাথ যাত্রায় টোটাল 32 কিলোমিটার এই রাস্তাকে বাবা বরফানি, মহাদেব, ভোলে বাবা যাই বলি, তার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। খুব বেশি জোরে আমি হাঁটবো না, আস্তে আস্তে টুকটুক করে হেঁটে যেতে হবে। আর এখান থেকেই তোমরা এই চন্দনবাড়ির বেস ক্যাম্প থেকে তোমরা যেখানে দেখবে যে ভান্ডারাগুলো শেষ হচ্ছে, ঠিক সেখান থেকেই তোমরা পেয়ে যাবে ঘোড়া। আমি প্রথমবার এসেছি, পায়ে হেঁটেই যাব। অ্যাকচুয়ালি আমরা অমরনাথে তো যাচ্ছি। এই অমরনাথে অমর কথা শুনতেই কিন্তু গেছিলেন পার্বতী আর মহাদেব। মানে মহাদেব কিন্তু পার্বতীকে এই অমর কথা শোনানোর জন্যই নিয়ে গেছিলেন। আর সেই অমর কথাটা অ্যাকচুয়ালি কী সেটা তো আমরা আর জানি না, কারণ আমরা জেনে গেলেই আমরাও তো অমর হয়ে যাব। এটা তাদের জন্যই, মানে এই ভগবান শিব, পার্বতী, আরও বিভিন্ন ভগবানদের জন্যই এই অমর কথা। আর আজকে সেই অমর কথা যেখানে বসে মহাদেব পার্বতীকে বলেছিলেন, সেই অমরনাথের উদ্দেশ্যে অনেক গল্প আছে যেগুলো তোমাদের আমি এক এক করে বলবো। আর সত্যি লাকি, কারণ এটাই বলা হয়, এটাই তোমাদের বলে রাখি যে অমরনাথের যে গুহা আছে যেখানে বাবা বরফানিকে গিয়ে আমরা দেখব, সেইখানে দুটো পায়রা নাকি আজও আছে। তারা নাকি এই গল্পটা শুনে ফেলেছিল, তারপরে নাকি তারাও অমর হয়ে যায়। কখন শুনেছিল? যখন মহাদেব পার্বতীকে গল্পটা বলছিলেন, আর পার্বতী গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। এই হচ্ছে কিছুটা। রাস্তা দেখে ডিমোটিভেট হলে কিন্তু হবে না। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা তো ব্যাপক রাস্তা, কিন্তু তোমাদের একবার লুকটা দেখাই। এই যে আমরা যখন এই ওপরটায় উঠবো, তুমি দেখো, তোমরা একবার দেখো এই ওপরটা দিয়ে সবাই হাঁটছে। হর হর মহাদেব। এখন এই যে চন্দনবাড়িতে আমরা এসেছি, এই চন্দনবাড়ির এই যে মার্কেট এরিয়াটা আমি তোমাদের আগেও অলরেডি দেখিয়েছি। এই মার্কেট এরিয়া যখন আমি চন্দনবাড়ি ঘুরতে এসেছিলাম, আর অবাক লাগছে এই যে জায়গাগুলো তখন পুরো বরফে ভর্তি ছিল, আর এখন পুরো সবুজ গ্রিনারি হয়ে গেছে। আর আমি সেদিন তোমাদের বলছিলাম যে এটাই বলেছিলাম যে কোনোদিন যদি ভাগ্য থাকে অমরনাথ আসবো, আর সেটা আজ থেকে 6 মাস আগেই বলেছিলাম। জানুয়ারি মাসের 3-4 তারিখ নাগাদ হয়তো আমি এখানে এসেছিলাম, তখনই বলেছিলাম। আর ভাগ্য, ভগবান সেদিন হয়তো ওই গেটেই শুনে নিয়েছিল যে আমি যাব। তাই ভগবান বললো যে ঠিক আছে, তোর যখন ইচ্ছা হয়েছে। মানে আমি কথা বলতে গিয়ে চোখে জল চলে আসছে, কারণ অমরনাথ যাত্রা এতটা সোজা নয়। মানে আমি কেঁদে ফেলার মতন, কারণ সবার কষ্টের ভিডিও আমি প্রতি বছর দেখেছি। আর সত্যি বলছি, আমি কী যে লাকি, তাই এরকম প্রথম দিনের জার্নিগুলো করতে পেরে সিরিয়াসলি। এই হচ্ছে কিছুটা রুট ম্যাপ। চন্দনবাড়ি, পিসুঘাটি, জজিপাল, শেষনাগ, ভোজন, এমজি পাস, তারপরে যাব আমরা পোষপাথর, দারকুট, পঞ্চতরণী, তারপরে সঙ্গম, তারপরে হোলি কেভে আমরা পৌঁছাবো। তো এই হচ্ছে রাস্তা।
আর এখানে প্রতিটা জায়গায় কিলোমিটার আর কত ফুট সেটা পুরো মেনশন করা আছে। হেলিকপ্টার সার্ভিসও তোমরা এখানে পেয়ে যাবে। মানে চেকিংয়ের পর চেকিং কিন্তু এখানে बैक टू बैक তোমরা শুধু এই চেকিংয়ের মধ্যে দিয়ে কিন্তু যাবে। भैया पुराना रास्ता से जा रहा है ना नीचे? पुराना रास्ता कितने शॉर्ट है, कितने किलोमीटर? 3 किलोमीटर शॉर्ट है। अच्छा मतलब पैदल जाने में कौन सा सही है, ये और ये सही है? আচ্ছা তোমাদের বলে দিই, এই যে এটাই কিন্তু নতুন রাস্তা হয়েছে যেটাই করে আমরা পায়ে হেঁটে যাব। আর আমি অনেকজনকেই জিজ্ঞেস করলাম, তাও একটা ভিডিও নিয়ে নিলাম, বললো যে পায়ে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তাটাই বেস্ট। রাস্তায় তোমরা এরকম ওষুধের সমস্ত ফেসিলিটিস বাগেরা পেয়ে যাবে, টোটালি ফ্রি অফ কস্টেই পাবে। থ্যাংক ইউ। হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুব দরকার। দেখো আমরা কোথা থেকে হেঁটে চলে এলাম জাস্ট আধ ঘন্টাতে, মানে ওইখানটায় ছিলাম যেখানে ইন্ডিয়ান আর্মি লেখা আছে। বাপরে, আমি যখন এবার এসেছিলাম কাশ্মীর তখন আমি এই রাস্তাটা দেখেছিলাম। हर हर महादेव। आप कहाँ से? आप कहाँ से? यूपी से। अच्छा क्या बात है। हो দেখো ঠিক যেভাবে হাঁটছি এইভাবেই হাঁটবে। লাঠিটা মাস্ট ইম্পর্টেন্ট, লাঠি ছাড়া একদম উঠতে পারবে না। শ্রৃঙ্গার জয় জয়কার। ও দারুণ। পুরনো রাস্তার থেকে নতুন রাস্তায় 3 কিলোমিটার বেশি হয়তো চলতে হবে, কিন্তু এই রাস্তাতে তোমরা সেফলি যেতে পারবে। দেখতেই পাচ্ছ যে পুরো এরকমভাবে টাইলস পাতা, এদিকের ভিউ কিন্তু জাস্ট মারাত্মক। ঘোরারও কিন্তু প্রয়োজন হয়, যারা অসুস্থ হবে বা কিছু হবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এরকম ঘোরার ব্যবস্থা আছে এখানে। যারা যারা কেদারনাথ গেছো অথবা যারা আমার কেদারনাথের ভিডিও দেখেছো, সেখানে যেমন ঠিক বড় লিঞ্চলি ছোটো লিঞ্চলি হয়, ঠিক তেমন রাস্তা। কেদারনাথ যাত্রায় মনে হয় এতটা কষ্ট হয় না প্রথম আধ ঘন্টা 1 ঘন্টা, যতটা কষ্ট করে ফেলেছি। বাপরে বাপ। রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। তোমরা জানো যে ওআরএস যেটা আমাদের এই হাঁটার পথে অনেক 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 হেল্প করে। এই যে মানুষজন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই বর্ডার রোড অর্গানাইজেশনের বানানো রাস্তায়, নতুন রাস্তায় হাঁটছি, এটা একটু কঠিন বটে, তবে আরামসে তোমরা এই টাইলসের জন্য চলে যেতে পারবে। তো যাই হোক, এখন এই জলে ওআরএস মিশিয়ে নেব। আর তোমরা জানো যে আমি কেদারনাথের ভিডিওতেও দেখিয়েছিলাম যে এই যে ওআরএসটা হয়, এই ওআরএসটাই একমাত্র কিন্তু ভালো হয়, টেস্টি হয় আর এনার্জি দেয়। ওই জন্যই কিন্তু এটা আনা। একবার প্যাকেটটা দেখে দেখো, ইলেকট্রাল বলে। এই জিনিসটাই তোমরা দোকানে গিয়ে বলবে। আমার কিন্তু স্পেশালি এটা দারুণ লাগে। এবার চলো 1 লিটার জলে এই 1 প্যাকেট মিশিয়ে দিতে হয়। রাস্তায় রাস্তায় মাঝখানে জল শেষ হয়ে গেলে এরকম জলের ড্রাম বসানো আছে, তাই কোনো চিন্তা নেই, তোমাদেরকে বারবার জল কিনে খাওয়ার কোনো দরকার নেই। জল কিন্তু জয় ভোলে, জয় ভোলে, हर हर महादेव, बम बम भोले भोले। একলা চলো, हम একলা ही आए। आई कांट बिलीव। একবার দেখো আমার পেছনে লোকেশনটা, ওইখান থেকে হেঁটে এসছি। এখন সময়ের আপডেট 8:57, মানে প্রায় 9টা বাজে। এই রাস্তাটা যেটা দেখছি, এই রাস্তাটাকে এখনও টাইলস করেনি, এটা এখনও টাইলস বাকি আছে, হয়তো হয়ে যাবে এবছরে। এখন আমরা আবারও এরকম একটা রাস্তা দিয়ে যাব। আমরা যাব এখনও 31 কিলোমিটার হোলি কেভের কাছে। পিছুটক এখনও 2 কিলোমিটার। একলা চলো, একলা চলো, একলা চলো, চলো। রসগোল্লা, রসগোল্লা, মিষ্টি তো সন্দেশ, কেকেআর, मोहनबागान। इस बार गए, इस बार के आप भी केकेआर? ओ भाई क्या बात है। केकेआर पिट्ठू कितना करके लेते हैं? पिट्ठू कितना करके लेते? किसी का मेन चढ़ाई के लिए पिट्ठू तब तक 400 500 400 500 300। পিছুটা পৌঁছাতে এখনো প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। আর এখানেও জল আর এরকম জুসের ভান্ডারা।
কোথা থেকে হেঁটে এসছি আই কান্ট এক্সপ্লেন। কোথা থেকে কোথায় হেঁটে চলে এসছি দেখো একবার। এই রাস্তাটা ভয়ঙ্কর খাড়া, পুরো খাড়া হয়ে নিচে নেমে যাচ্ছে। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে পিসু টপে, আর এখানে দুজন বাঙালিও পেয়ে গেছি আমাদের কলকাতা থেকে। বলো কোথা থেকে এসছো তোমরা? আমি হুগলি জেলার বৈদ্যবাড়ি থেকে আসছি। আমি হচ্ছি কলকাতা যাদবপুর। যাদবপুর, আচ্ছা। আপাতত এই নতুন রাস্তায় এবছর কেমন লাগছে? খুবই ভালো লাগে জার্নিটা। জার্নি তো অবশ্যই আছে একদম, তবে আমাদের কাছে টাফ একটু কম লাগছে, কারণ আমরা এখানে আসার আগে বৈষ্ণোদেবী করে এসেছি আচ্ছা, বাইক হেঁটে। আর এছাড়াও কি আগে কেদারনাথ করেছেন? কেদারনাথ করা, ওই জন্যই তো বাট কেদারনাথ বৈষ্ণোদেবীর থেকেও টাফ, অনেক অনেক টাফ। ভাই তোমার দর্শন হয়ে গেছে, তোমরা প্রণাম করি। না না, এটা করতে হয়, করতে হয়। হর হর মহাদেব। কেমন জার্নি লাগলো বলো? এটুকুনি কিছু হয় না, হয়নি বলতে কিছুই হয় না, ভাবেই যাচ্ছি। রাস্তাটা প্রচুর খারাপ। বলছি আমরা তো মহাদেবের দর্শনে যাচ্ছি, আর যদি তোমরা মানুষ হিসাবে মহাদেবকে দেখতে চাও, এই হচ্ছে একদম না। আমার কাছে ভাই মহাদেব, আমার মা পর্যন্ত বলেছে ওর মধ্যে একটা মহাদেবের রূপ আছে। মানে কেন বলছি, শ্রীখণ্ড করে এসছে, পঞ্চ কেদার করে এসছে, তাও আবার বছরে একবার দুবার নয়, ও 1 মাসে সব কটা কমপ্লিট করেছে। আর এখন অলরেডি অমরনাথে বালটাল হয়ে উঠেছে। এটা বালটাল সোজা রাস্তা নয়। মানে ও ভাই, আমি এমনি ভিডিওর প্রথমে দেখালাম না, তোকে একটা প্রণাম করা উচিত ভাই, সিরিয়াসলি। ও একজন, ওর দাফাদার। একটা কথা বলতে চাই আমি, আমাদের বাংলা ইউটিউব বড্ড নোংরামিতে ভর্তি হয়ে গেছে একদম। সেটাকে আমাদের একটু পরিষ্কার করার চেষ্টা করছি। সেই পথে আমিও নেমেছি, প্রীতমও নেমেছি, সবাই আস্তে আস্তে নামবে। সত্যি তাই, মানে খুব নোংরা করে বেড়াচ্ছে দাফাদার বাবু, হচ্ছে মহাদেব বাবু। মানে ওর চ্যানেলের নামটা চেঞ্জ করে মহাদেব বাবু করা উচিত। হ্যাঁ সত্যিই তাই। তুমি ভালোভাবে এবার বাড়িকে একটু রেস্ট করো, তাহলেই হবে। ঠিক আছে, চলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই রাস্তায় হাঁটলে তোমাদের একটা সুবিধা হবে, এই রাস্তায় কোনো রকম ঘোড়ার উৎপাত নেই। ঘোড়া নেই বলে এই রাস্তায় কিন্তু হেঁটে বেশ মজা পাবে। দেখো সবাই যে হেঁটে আসছে, সবার কিন্তু জুতোটা খুব ভালো হতে হবে। এই যেমন আমার ডেকাথলনের জুতো, বেশি দাম না, এটার 1000 টাকা দাম। একটু বাজেট থাকবে 3000, 7000, 5000। হ্যাঁ ভালোবাসো। 3000, 5000, 7000 অনেক রেঞ্জের জুতো হয়, তোমরা সেই জুতোগুলো নিয়ে নেবে। আরে বাবা রে, আরে 1 কিলোমিটার রাস্তা, তার মানে খুব একটা সময় লাগবে না নিচে নামতে গেলে, এটাই বুঝতে পারলাম। এই যে কি সুন্দর একবার স্নেক বিউটিটা দেখো চারিদিকে, অসাধারণ। বাপরে, দেখে যেমন ভয় লাগছে, তেমন হাসি পাচ্ছে, তেমন আনন্দ হচ্ছে, তেমন কষ্ট লাগছে। তো এই জায়গাটায় যখনই আসবে, যখনই ঘুরবে, এখানে দেখো লিডার নদী, এখানে গ্লেসিয়ার, আর তোমরা দেখতে পাবে এইখানে এই হচ্ছে একটা গাছ, দেখো একটা দুটো এদিকে গাছ আছে, এটাই হলো পিসু টপের গাছ। এই যে রাস্তাটা, এখান থেকে দেখো শুধু ঘোড়াই যাচ্ছে, মানুষজনের আনাগোনা কিন্তু খুব কম। দেখো কিভাবে উঠবে, মনে হচ্ছে একটা জিগজ্যাগ রোড, কি অদ্ভুত, কি ভয়ঙ্কর লাগছে এখান থেকে দেখতে। দেখো নামাটা, ওইটা দিয়ে নামাটাই ভালো। যারা বালটাল হয়ে আসবে, যারা বালটাল হয়ে এসে চন্দনবাড়ি দিয়ে ব্যাক করবে, তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু নেমো, তোমাদের সুবিধা হবে। সত্যি কথা বলছি, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর এত মানুষ, সাথে হর হর মহাদেব, কত রকমের চ্যান্ট করতে করতে আমরা পৌঁছে যাব এই অমরনাথ গুহার কাছে, এই অমরনাথ যাত্রায়। সিরিয়াসলি কত সুন্দর লাগছে আজকের এই জার্নিটা। ভারত মাতা কি জয়। ও এই যে দেখতে পাচ্ছ, ওইখান থেকে শুরু হয়েছে রাস্তাটা, একদম এই হচ্ছে পুরনো রাস্তা, যেখানে ভিড় কিন্তু খুবই কম, যেখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ঘোড়া নিয়েই আসছে। দেখো সবই ঘোড়া, মানে এটা কিন্তু একটা আলাদা করিডোর করে খুব ভালো করেছে। এরকম একটা করিডোর কিন্তু কেদারনাথে হয়ে গেলে আরও বেশি প্রেশার কমে যাবে। যেমন এটাই, এই রাস্তাটায় যেটাই আমরা নতুন রাস্তা দিয়ে এলাম, এটাই হচ্ছে নতুন রাস্তা, আর এখানে হচ্ছে পুরনো রাস্তা। নতুন রাস্তাটায় কিন্তু মানুষেরই একমাত্র আনাগোনা, কোনো ঘোড়া যেতে পারবে না। পিসু টপ যে এসে গেছি তার বড় সড়ো প্রমাণ, যেটা ওখান থেকে দেখাচ্ছিলাম এই গাছটাকে।
পিছুটা বসলেই গাছটাকে দেখতে পেয়ে গেলেই বুঝে যাবে হ্যাঁ ফাইনালি পৌঁছালাম। ওয়েলকাম টু ইয়াত্রিশ পিছু টপ। তবে চলে এলাম মানে খাওয়া দাওয়ার আর কোনো চিন্তা নেই, পুরো দায়িত্ব আবার এখানে ভান্ডারার। ও সেরা সেরা পায়েস, বাহ বাহ। এবার খাচ্ছি একটু স্যুপ। আমাদের মানে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দাদারা অল টাইম হার্ডওয়ার্ক করে যাচ্ছে। এখানে দেখো আলুর কাবাব, সেই ব্যাপার, পনির টিক্কাও আছে, এবার আলু আছে। এখন খাচ্ছি হচ্ছে ধোকলা, ভাবা যায় একটার পর একটা। দেখো মশলা ইডলি, জয় ভোলে কি, हर हर महादेव। দারুণ দারুণ সার্ভিস, बहुत मसले, बहुत सुंदर। এখানে দেখো পাওয়া যাচ্ছে বেসনের লাড্ডু। লাল লাল ये क्या है? এটা কি নতুনত্ব খাচ্ছি। এখান থেকে কিন্তু মোজাও নেওয়া যাবে, দেখো মোজাও পাওয়া যাচ্ছে। পিছুটাবে তোমরা এসে এরকম একটা জায়গা আছে যেখানে বসে কিছুক্ষণ রেস্ট করেও নিতে পারবে। ক্যান্ডিজও পাওয়া যাচ্ছে, বাহ, মানে সমস্ত কিছু। বাচ্চারা যদি বলে একটু লজেন্স খাবো সেটাও পাওয়া যাবে, আলাদাই। পিছুটপ ছেড়ে দিলাম, এইবার আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এই সেই পিছুটপ যখন মহাদেব পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন, এই রাস্তা দিয়েই কিন্তু গেছেন। আমরা কিন্তু এই রাস্তাতেই আছি, যে রাস্তা দিয়ে অমর কথা শোনানোর জন্য মহাদেব পার্বতীকে নিয়ে গেছিলেন। বলছিলাম যে পিছু রাক্ষস যখন পার্বতীকে নিয়ে মহাদেব যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে, তখন কিন্তু বাধা সৃষ্টি দেন কে? এই পিছু রাক্ষস। আর তারপরেই মহাদেব তাকে মেরে দেন। মেরে দেওয়ার পরে এই জায়গাটা, তারপরে আস্তে আস্তে এগিয়ে যান শেষনাগের কাছে, যেখানে আমরা এখন যাচ্ছি। শেষনাগ, যেখানে ওনার গলার যে সাপটা, সেই শেষনাগে ছেড়ে বা শেষনাগে রেখে গেছিলেন। প্রচন্ড ধুলো, ওই জন্য মাস্ক পরতেই হবে, কিচ্ছু করার নেই। ধুলোটা অ্যাকচুয়ালি হওয়ার কারণ হচ্ছে ঘোড়া যাচ্ছে, হ্যাঁ ঘোড়া যাচ্ছে যেভাবে, সেই জন্য কিন্তু জায়গা দেখলাম ঘোড়াকে আহ আহ করে ডাকছে, ঘোড়াকেও আহ করে ডাকছে। কি অবস্থা। ঘোড়া मुंबई माया नगरी है, चलिए जय भोलेनाथ। जय भोलेनाथ। भैया ये कितने के लेते हो ये जाने में, लेके जाने में? गवर्नमेंट रेट होता है इसका। कितना? 20-22 हज़ार। हाँ 20-22 हज़ार गवर्नमेंट रेट है ना। আচ্ছা, এখনও পর্যন্ত আমার স্মার্ট ওয়াচ বলছে আমি প্রায় 7.4 কিলোমিটার এসছি। শেষনাগ দেখাচ্ছে আর 8 কিলোমিটার। একবার দেখো গ্লেসিয়ারটার কি সুন্দর লাগছে, নোংরা হয়ে গেছে। আর পেছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে দেখো দুটো পাহাড়ে টপে দেখা যাচ্ছে বরফ। আমরা একদম ওই পাহাড়গুলোকে টপকে যাব। এই রাস্তা সোজা নয় বন্ধু, অনেক কঠিন। একটাই ডিফারেন্স পেলাম, কেদারনাথে পুরো রাস্তা জুড়ে মোড়ে মোড়ে, যেখানেই মোড় সেখানে একটা করে দোকান আছে। এখানে কিন্তু তোমরা সেটা পাবে না, কারণ ভান্ডারা অল টাইম চালু। এই জন্যই এটা হচ্ছে অমরনাথ। करेगी मौत, बम बम बोले, बम बम बोल। पहली बात तो मेरे को ये बताइए, आपका उम्र कितना है? आप कैसे जा रहे हो, वही हम सोच रहे। हाँ मतलब अमरनाथ आप 60 की उम्र में कर रहे, ये मतलब बाप रे बाप, ये तो पता नहीं हम लोगों के जमाने में क्या होगा पता नहीं। ठीक है एकदम जय भोले की। ওহ, যেতে যেতে মাঝখানে এবার একটু এরকম ওপরে উঠে, এরকম জায়গায় উঠে একটু জিরিয়ে নিচ্ছি। আর পেছনের পাহাড়টাকে দেখো কত সুন্দর লাগছে, পুরো গ্রিনারিতে ভরে গেছে। না আর 6 কিলোমিটার। ফাইনালি গিয়ে এমন একটা জায়গায় এলাম, এই রাস্তাটা একটু সমান, হেঁটে মজা। নর্মাল আমরা যেমন রাস্তায় হাঁটাহাঁটি করি ঠিক সেরকম রাস্তাতেই আমরা ফাইনালি। এই হচ্ছে কিন্তু অনন্তনাগ জেলার দৃশ্য। গ্রিনারির সময় কি সুন্দর গ্রিনারি হয়ে গেছে, দারুণ লাগছে। এসে পৌঁছালাম, লেখা আছে ওয়েলকাম টু ইয়াত্রী যোজিপাল। আর আমরা এখন এখানে এসে পৌঁছালাম। আর টোটাল কিলোমিটার 11 কিলোমিটার আমরা কভার করেছি।
যারা যারা পুরনো রাস্তা দিয়ে আসবে তারা কভার করবে 8 কিলোমিটার। বাপরে, এই প্রথম এলাম এখানে। বাপরে বাপ, লঙ্গরখানা দেখো এখানে, কত লঙ্গরখানা। বাপরে, কি প্রোগ্রাম হচ্ছে। আবারও চলে এলাম ভান্ডারাতে। ওহ, খাওয়া দাওয়া কিছু হচ্ছে। এই যে দুপুরে এখন এইগুলোই নিলাম, একটু তরকারি নিয়েছি আলুর, এখানে একটু ছোলার ডাল নিয়েছি, আর এখানে ঘিয়ে মাখা রুটি, এখানে একটা আছে লাড্ডু। এই ভান্ডারাটাতে প্রথম ভান্ডারায় ঢুকে এই খাবারটাই খেয়ে নেবো ভাবছি। সত্যি বলে ভগবান আছে, মহাদেব আছে। এই দাদা আজকে মহাদেব হয়ে এসেছিল। আমার পিঠ থেকে ব্যাগটা খুলে পড়ে গেছে, এখানে পড়ে গেছে, আমি খেতে চলে গেছি, আমি জানি না। আর দাদা ব্যাগটা রেখে দিয়েছে এইখানে যেখানে ডান্স হচ্ছে ওখানে। দাদা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেক কিছু ছিল আমার ব্যাগের মধ্যে, টাকা পয়সা मेरे पे मनी था, बहुत कुछ था, आपने बहुत सही किया और एक फोन भी था उसमें। थैंक यू सर, मतलब आप महादेव हैं आज के लिए मेरे लिए, थैंक यू। এখানে পাওয়া যাচ্ছে আবার জলজিরার শরবত, দারুণ ব্যাপার, মানে এক একটা জায়গায় এক এক রকম। এখানে পাওয়া যাচ্ছে ফুচকা, দারুণ ব্যাপার। জয় বলে। আচ্ছা, আবার পপকর্ন, আবার দিকে চিপস। বাবারে, কি পাওয়া যাচ্ছে না এখানের ভান্ডারাতে, সেরা। ভগবান, আজকে মনে হলো যেন ভগবান আছে, না হলে আমার ট্যুরটায় এরকমভাবে ভগবান পরীক্ষা নিতে পারে না। প্রথম কথা, আমার টিকিট, আমার রেজিস্ট্রেশন, এসে রুম পাওয়া, সব কিছুর পেছনে ভগবানকে আমি দেখতে পাচ্ছি। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আর ভগবানের মতন এসে উদয় হলো এই ছেলেটা কথা বলতে পারছি না। ছেলেটা ভান্ডারাতে কাজ করে সত্যি অনেক পুণ্য করেছে, সেই পুণ্যটা আরও যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। যাই হোক, এখন আমরা শেষনাগের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব, 5 কিলোমিটার দূরে। এই যে জায়গাটাকে ছেড়ে বিদায় দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এখন এদিকে যাব। আরে বাপরে, সবাই বরফের সাথে ছবি তুলছে। ফাইনালি গিয়ে লাঠিটাকে এরকম করে নেওয়া যাচ্ছে, এরকম তলোয়ার এখন আমি এভাবে নিয়ে যাব, কারণ রাস্তাটা একটু ভালো লাগছে। রাস্তায় চড়াই উতরাই তেমন নেই। একবার এখানে দৃশ্যটা দেখো, মানে আমি একদম ধার দিয়ে, আর পাশেই হচ্ছে এরকম খাদ, পড়লেই সোনা। এখানে একটা ঝর্ণা, খুব সুন্দরভাবে জলটা পড়ছে, আর এখান থেকে এসে এই নদীর সাথে মিশে যাচ্ছে। বাবা দর্শন তো আছেই, আর এই জায়গাগুলো কিন্তু মন প্রাণ মুগ্ধ করে দেবে। এ বাপরে, মানুষজনের ভিড় দেখো, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ, অসাধারণ সুন্দর ভিউ। বাপরে, এখানে রাস্তাটাই একমাত্র দেখতে পাচ্ছি খুব সরু, মানে ঘোড়া আর মানুষ একসাথে যাচ্ছে। হ্যাঁ, জয় বলে। এখানে লিডার নদীর দৃশ্য, আর এখানে পুরো এরকম সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়েই আমরা চলে যাব একদম ওপরে। এখন এই নাগাকোটিতে আছি। দেখো, এখানে আসলে তোমরা এই ঘোড়ার অপশন কিন্তু প্রচুর পেয়ে যাবে, প্রচুর। শেষনাগ পর্যন্ত ওরা আজকে নিয়ে যাবে। একবার বার্গেন করে কথা বলে নিই, যাদের খুব কষ্ট হবে। এখনো পর্যন্ত জার্নি কেমন হলো? ভালো হলো? কষ্ট কতটা আছে? না রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং। নাগাকোটি, এখান থেকে আমরা বেরিয়ে এই জায়গাটায় আবার আমাদের উঠতে হবে। রাস্তার কন্ডিশন কিছুটা এরকম কেদারনাথে দেখতে পাওয়া যায়, মানে এই এতটা রাস্তা আসার পরে ফাইনালি কি এরকম রাস্তা দেখতে পাচ্ছি। মানে যেহেতু এখানের ম্যাক্সিমাম রাস্তাটাই বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন মেনটেন করে, তার জন্য কিন্তু রাস্তাঘাট খুবই ভালো, আর সব জায়গাতেই ওটা করে। তবে এইখানের রাস্তাঘাট সত্যি অন্যরকম, তবে এই জায়গাটায় বানানোটা কঠিন,
দেখেই বোঝা যাচ্ছে, তাই এটা এরকমই আছে। এই দিকের একটা রাস্তা, তারপরে এইখানের রাস্তা, তারপরে এইখানের রাস্তাকে ক্রস করে কোথায় চলে এসেছি। এ বাপরে বাপ, শেষনাগ বা শীষনাগ ঢোকার আগের মুহূর্ত। জয় ভোলে, জয় ভোলে। কি সুন্দর দেখো এখানে জলটা, আর রাস্তা এখন আবার একটু নিচু হচ্ছে। রাস্তা যখনই নিচু হচ্ছে স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি, আর শীষনাগকে দেখতে পাচ্ছি। ঘুরে দেখা যাচ্ছে এই হচ্ছে শীষনাগ লেক। ওফ কি সুন্দর লাগছে, একবার দেখো। এখন এসে পৌঁছালাম শেষনাগের কাছাকাছি, প্রায় আর 1.5 ঘন্টা মতন সময় লাগবে নাকি জিজ্ঞেস করলাম এখানে। আর দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে শেষনাগ লেক। কি সুন্দর লাগছে একবার দেখো, সত্যি কি সুন্দর লাগছে তাই না এই লেকটাকে। এই লেকটাই সেই লেকটা যেটা তোমাদের বললাম, ভগবান শিব যখন অমর কথা শোনাতে পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন এই অমরনাথ যাত্রার যে গুহায় আমরা দর্শন করব, সেই দর্শন করার সময় জানো যে তার প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায় রেখে গেছিলেন, আর তার গলায় থাকা সাপটাকে এই যে লেকটা এখানেই ছেড়ে গেছিলেন। তাই জন্য কিন্তু এই জায়গাটা খুব 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 পবিত্র। এই যে এটা কিন্তু পুরো বরফের উপর দিয়ে যাচ্ছি, মাটি নয় কিন্তু। এই যে এখানেও বরফ, পুরো বরফটা এখানে এখনো হার্ড হয়ে আছে দেখো। কি সুন্দর রাস্তাগুলো, দারুণ, কি সুন্দর এই দৃশ্য, দারুণ লাগছে, অসাধারণ সুন্দর। তবে এখনো ঠান্ডা কিন্তু লাগছে না। শীষনাগের সম্পর্কে যদি তোমাদের বলি, যে মাইথোলজি অনুযায়ী যেটা এখানে লেখা আছে আমি দেখলাম, যে শীষনাগের নাকি 7খানা মাথা ছিল, আর এই 7খানা মাথা অ্যাকর্ডিং টু দেখো লেখা আছে, এই হেড লেখা আছে শেষনাগ হ্যাজ 7 heads and this is how the place having 7 peaks। মানে এখানে এই যে পাহাড়ের 7টা চূড়া, মানে 7টা চূড়াকেই কিন্তু ডিভাইন করছে সেই সাপটার 7টা মাথা। একবার তোমাদেরকে দেখিয়ে বলে দিই, এই একটা চূড়া, এই একটা চূড়া, এই একটা চূড়া, 3টে, পেছনের এই একটা পাহাড় 4টে, 5টা, 6টা, 7টা। তো এইভাবেই হয়েছে কিন্তু এখানের এই 7টা পিক। তার মানে বুঝতেই পারছো যে কি সুন্দর। সময় আপডেট 4:41। শেষনাগে এসে পৌঁছালাম, আর একটুখানি ভেতরে ঢুকলেই শেষনাগের এই টেন্টগুলো দেখতে পাবো। আজকে এখানে থাকবো, প্রচুর কষ্ট হয়েছে। দেখো আমার আজকে টোটাল হাঁটা হয়েছে 16.84 কিলোমিটার, মানে প্রায় 17 किलोमीटर काछाकाछि पाए हेटेছি। 17 किलोमीटर लगभग पैदल आए चंदनवाड़ी से। ये इसमें स्टोर हो गया तो अच्छा हुआ। हाँ हाँ, मतलब स्मार्ट वॉच दिखा रहा है कि 17 किलोमीटर लगभग हम लोग पैदल चले। तो बुझतेই পারছো প্রায় 17 किलोमीटर হেঁটেছি। শেষনাগে এখানে আসার পরে আমাদের আবার চেকিং হবে। এসে আমরা পৌঁছালাম। বাপরে, থ্যাংক ইউ। শেষনাগের মধ্যে এন্টার করলাম। কোনো 300 মিটার দূরে যেতে হবে, যেটা হচ্ছে শেষনাগের বেস ক্যাম্পে। এখন যাচ্ছি। আর এ দেখো এখানেও আছে ভান্ডারা। ও শেষনাগ 0 কিলোমিটার, 12,500 ফুট উচ্চতায় চলে এসেছি, ভাবা যায়। এদিক দিয়ে এলাম, এটা হচ্ছে শেষনাগের বেস ক্যাম্প। এই যে দেখছো গভর্নমেন্টের বেস ক্যাম্প, এখানে যাব। আর এখান থেকে নিচে রাস্তা ধরে গিয়ে এই রাস্তা ধরে নদী ক্রস করে আমরা চলে যাব একদম ওইখানে। যাওয়া যাক, এবার গিয়ে একটা টেন্ট নিতে হবে। আমরা এখন বেস ক্যাম্পের দিকে যাব। এই যেখানে লেখা আছে বেস ক্যাম্প আর হোলি কেভ, আবার এই রাস্তায়। কালকে এই রাস্তা দিয়ে হাঁটবো, আজকে আপাতত এখানে আমাদের থাকতে হবে। এখানে এই যে ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু আর এদিকে যেতেই দেবে না। এটা কিন্তু একদিকে ভালো, রাতে অমরনাথ যাত্রা কিন্তু একদম অ্যালাউ নয়।
ফাইনালি শেষ নাগ। আজকে আমার সাথে যা গেল, ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান রূপে সেই ছেলেটা এসছে, সেই ছেলেটা বাঁচিয়েছে। ঢোকার পরে দেখতে পাবে বিভিন্ন টেন্ট, এই টেন্টগুলোতে বিছানাপত্রেরও ব্যবস্থা আছে, গ্রাউন্ড বেডে শুতে চায় সেটাও ব্যবস্থা আছে, আবার সেখানে বেডও দেওয়া আছে, মানে একদম বেডও তৈরি করা আছে। আর এখানে আছে কিছু এরকম প্রাইস, একজনের জন্য লাগে 540 টাকা, আর 3 জনের জন্য লাগে 1220 টাকা। ও 1620 টাকা, আচ্ছা। 5 জনের জন্য 2700 টাকা। এই জায়গাটা হচ্ছে পুরো টেন্টের সেকশন। এবার আমি যাই আমাদের টেন্টে, যেটা বুক করেছি। এখানটা দিকে ঢুকলাম, ঠিক এই যে দেখতে পাচ্ছ রং বেরঙের যে কালারিং জায়গাটা করা আছে, ওখান থেকে ঢোকার পরে এই হচ্ছে আজকে আমাদের টেন্ট, যেটা কত নিয়েছে 540। এখানে শেয়ারেবেল, কেরালা থেকে কিছু মানুষজন আছে, কেরালা থেকে, আর এখানে আমরা দুজন আছি। এইখানে আমাদের আজকে আর বেড পাইনি, একদম নিচে পেয়েছি, গ্রাউন্ড বেড পেয়েছি। আজকে আমরা এখানেই থাকছি, এই রাতটা কাটাচ্ছি। এবার মুখ চোখের একবার অবস্থা দেখো, যা তা হয়ে গেছে। এখন গিয়ে মুখ ফুক ধুয়ে তারপরে একটুখানি ঘুমোতে হবে জমিয়ে, আর কি, আর ভালো লাগছে না। আজকে প্রায় 18 কিলোমিটার পথ হেঁটে এসেছি, ভাবা যায় 18 কিলোমিটার, 17.81 কিলোমিটার আজকে আমরা পথ হেঁটেছি, একদম চন্দনবাড়ি থেকে একদম। কিন্তু আমি এটা দেখেছি যে ঠিক, কারণ যেখানে যেখানে যত কিলোমিটারই লেখা থাকে স্মার্ট ওয়াচ একদম অ্যাকুরেট বলে। তো চলো, কালকে আবার বাকি রাস্তা, এই পর্বটাকে এখানে শেষ করব, তবে রাতে খাওয়া দাওয়া করে। ঘুম থেকে উঠে খেতে চলে এসেছি আবার এখানে। এখন রাতের ডিনারটা কমপ্লিট করে এরপর ঘুমিয়ে পড়ার পালা। কালকে আবার এখান থেকে বেরিয়ে যাব পঞ্চতরণীর উদ্দেশ্যে।